ছুটির দিনে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ দেখতে শীত উপেক্ষা করে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের সমাগম বেড়েছে কয়েক গুণ। শনিবার ছুটির দিন দর্শনার্থীদের সমাগম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হয় ট্যুরিস্ট পুলিশ ও কর্তৃপক্ষকে। দেশে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া প্রায় 650 বছর আগে নির্মিত ষাট গম্বুজ মসজিদ দেখতে দর্শনার্থীদের সমাগম বেড়েছে কয়েক গুণ। ছুটির দিন শিক্ষক শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ এই দর্শনীয় স্থান দেখতে ও জানতে ছুটে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কেউ কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ আবার বন্ধুদের সাথে নিয়ে আসছেন এই বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ সহ প্রাচীন নিদর্শন দেখতে। ষাট গম্বুজ মসজিদ ক্যাম্পাসে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন রাইডস, প্রশস্ত সড়ক, নানান জাতের ফুল রয়েছে এখানে। অনেক দর্শনার্থীরা মসজিদ ও ফুলের সাথে সেলফি তুলছেন। ষাট গম্বুজ মসজিদ সহ প্রাচীন এই ঐতিহ্য দেখে খুশি হয়েছেন দর্শনার্থীরা। বাগেরহাটে এখানে এসে খুবই ভালো লাগলো এবং এখানে পরিবেশটা শীতকালীন সময় তো এসেও খুব ভালো লাগছে। আর প্রথমে আমরা গেলাম খান জাহান আলী মাজারে, তারপর আসলাম তারপর 9 গম্বুজ মসজিদটা দেখলাম, তারপর দেখলাম সিংগাইর মসজিদ, তারপর 60 গম্বুজ মসজিদে আসলাম। কিন্তু এখানে পরিবেশ খুবই সুন্দর। আমি এটা আমার বইতে পড়েছি আর এখন আমি এটা আমার স্বচক্ষে দেখছি। সো এটা খুবই আমার ভালো লাগছে আর এখানে আবার আসবো। ষাট গম্বুজ মসজিদ দেখতে আসছি। সো আমার অভিজ্ঞতা অনেক ভালো। আমরা এরপর থেকে খান জাহান আলী মাজার দেখতে যাবো আর অনেক জায়গায় ঘুরবো আশা করি ইনশাল্লাহ। আমি এখানে দেখলাম মসজিদ দেখলাম, এখানে ঢোকার সময় একটা পার্ক দেখলাম, এখানে অনেক বড় একটা মাঠ দেখলাম, একটা পুকুর আছে ওটা দেখলাম, অনেক কিছু দেখলাম। সো সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। আমার মেয়েরা আগে কখনো আসেনি, এই প্রথম আর কি। তো সব মিলিয়ে খুব ভালো, পরিবেশটা অনেক ভালো। আমরা ষাট গম্বুজ এই প্রথম আসলাম, এখান থেকে যাব হচ্ছে খান জাহান আলী মাজার, তারপর আশা করতেছি যে চন্দ্রমহল একটু ঘুরবো। না, এর আগে কখনো আসা হয়নি। এই ফ্যামিলির সাথে ঘুরতে আসা হয়েছে এই প্রথমবার। এসে খুব ভালো লেগেছে, এখানে পরিবেশটা অনেক সুন্দর। বাগেরহাটে যেহেতু আমার এক আত্মীয়ের বাসা, আমি আমার আত্মীয়ের বাসাতে এসে উঠেছি এবং এখানে এসে আমি এটি আমাদের ইউনেস্কো ঘোষিত যে বিশ্ব ঐতিহ্যের অংশ। আমি এই মসজিদের ভিতরে ঢুকেছি এবং খান জাহান আলীর যে ঘোড়াদিঘি রয়েছে, যে ইটগুলো মেরামত করা হয়েছে, আমি সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। তবে আমি অতীতে জানতে পেরেছি যে এই মসজিদটির নাম ছিল মূলত ষাট গম্বুজ মসজিদ। এখানে কিন্তু এটাকে যদিও আমরা 60 গম্বুজ মসজিদ বলছি, কিন্তু এখানে আমাদের গম্বুজ রয়েছে মূলত 81টি। তো আমার এটি ঘুরে অনেক ভালো লাগছে। দেশি বিদেশি দর্শনার্থীদের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ষাট গম্বুজ মসজিদের ইমাম ও খতিব। শীতের মৌসুমে আগের তুলনায় এখানে অনেক দর্শনার্থী আসে এবং দ্বিগুণ আসে, এবং তাদের জন্য আমরা সুষ্ঠু ব্যবস্থা সব বিষয়ে এখানে প্রস্তুত করে রেখেছি। দেশি বিদেশি অনেক পর্যটকদের এখানে সমাগম। দেশি বিদেশি দর্শনার্থীদের আগমন বেড়ে যাওয়ায় সার্বিক নিরাপত্তা দেওয়া হয় বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। সমস্ত পর্যটকদের নিরাপত্তা এছাড়াও গোয়েন্দা তথ্য, বিভিন্ন ট্যুরিস্ট এলাকার আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, এছাড়া যেসব ট্যুরিস্ট আসে তাদের বিভিন্ন জায়গায় যে গমনের জন্য যে ট্যুরিস্ট পুলিশের যে নিরাপত্তা, যে সহায়তা, সেটা আমরা করে থাকি। এছাড়াও আমাদের হেল্পলাইনের মাধ্যমে ট্যুরিস্ট পুলিশের যে কোনো তথ্য বা সাধারণ যারা পর্যটক আসে তাদেরকে আমরা বিভিন্ন তথ্য প্রদান করে থাকি। গতবারের থেকে এবার আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে অনেক বেশি, আজ এক সপ্তাহ যাবৎ অনেক বেশি ট্যুরিস্ট। বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ সহ আশেপাশের প্রাচীনতম নিদর্শন দেখতে শুক্র ও শনিবার ছুটির দিনে 6000 দর্শনার্থী আসছেন। টাইম ল্যাপস, বাগেরহাট।